আমরা মনে করি ঘর থেকে একজন মনে হয় কোরবানি দিলেই হয়ে যাবে। ঘর থেকে মনে করেন আপনার ঘরে 5 জন সদস্য, এর মধ্যে তিনজনের ইনকাম এরকম আছে যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে। আপনি, আপনার বউ, আপনার সন্তান সবাইরই যদি 3 জনের যদি নেশাব পরিমাণ ব্যক্তিগত টাকা থাকে, তাহলে 3 জনের উপরেই কিন্তু কুরবানি ওয়াজিব। এখন আমরা করি কি, একজনের নামে, বাপের নামে কুরবানি দিয়ে মনে করে সবারটা হয়ে যায়। যেরকম আমাদের সন্তান অনেকের বিদেশ থাকে না, বিদেশ আমাদের অনেক সন্তান থাকে, সন্তানের টাকা পাঠানোর পরে বাপের নামে কুরবানি দেয়া সবাই খায়, মনে করে যে দিলেই হয়ে গেছে। ওই যে সন্তান যে বিদেশ থেকে টাকা কামাচ্ছে, তার ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা আছে, তার নামে অনেক টাকা আছে, তার ইনকাম অনেক বেশি, ওই ব্যক্তির উপর কি কুরবানি ওয়াজিব না? ওই ব্যক্তির কুরবানি ওয়াজিব না? ওই ব্যক্তির কুরবানি কে দিবে? ওই ব্যক্তি তো গুনাহগার হবে। বুঝতেছেন কথা? যার ব্যক্তিগত এই যে 52.5 ভরি রূপা পরিমাণ সম্পদ যার ব্যক্তিগত আছে, তারই কুরবানি দিতে হবে।